আলহামদুলিল্লাহ কাফা সালামুন আলা ইবাদিল্লাযিনা আসতাফা আম্মা বা'দ। সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মানুষের জীবনের কতগুলি বিষয় যেগুলি মানুষ বারবার বুঝালেও বুঝতে চায় না, সেই বিষয়টা নিয়েই আমি আলোচনা করছি আপনাদেরকে। মানব দেহর গঠন প্রণালীটা কি? যে মানুষের দেহটা দুইটি ভাগে বিভক্ত, রক্ত মাংসের দেহ আর আধ্যাত্মিক দেহ। এই আধ্যাত্মিক দেহটার ব্যাপারটাই একটা সাংঘাতিক ব্যাপার, যেটা আমি আপনাদেরকে গতকালকে আলোচনা করেছি। যে আমাদের যে শরীর, আমাদের যে বাহ্যিক দেহ, এটার যত্নবান, এটার ব্যাপার আমরা খুবই যত্নবান এবং আমরা নিজেরা সবসময় সুস্থ থাকতে চাই। তো এই দেহটা যেরকম সুস্থ থাকার জন্য আমাদের একটা চিকিৎসা গ্রহণ করা দরকার, ঠিক আমাদের আধ্যাত্মিক দেহটা, এটাকেও সুস্থ রাখার জন্য চিকিৎসার প্রয়োজন। এই জন্য আল্লাহ বলছে যে এই চিকিৎসা হচ্ছে কোরআন। আর উনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেন, আমি এই কোরআন থেকে, কোরআনে এমন কিছু আমি নাজিল করেছি যা শেফা, যা রোগ মুক্ত, মানুষের রোগ মুক্তি, এবং মোমেনদের জন্য এটা রহমত এবং কল্যাণ এবং দয়া। এই কোরআন যে রোগ মুক্তি, এই কোরআন থেকেই আমাদের আভ্যন্তরীণ অংশটা, যেটা মানে অনেক মূল্যবান, এটা না থাকলেই আমরা লাশ। এটা বের হলে লাশ, এই তিনটা বের হলে আমরা ঘুম, আমাদের আর কোনো কাজকর্ম করার কোনো ক্ষমতা থাকে না, আমরা সব কার্যক্রমের শক্তি হারাই। তাহলে এই তিনটা জিনিস তো বেশি গুরুত্বপূর্ণ। দেহটার চাইতে এই তিনটা জিনিস তো অনেক গুরুত্বপূর্ণ। তো এইগুলোর চিকিৎসা হচ্ছে কোরআন। এগুলি কোরআন যারা ভালো জানেন এবং কোরআনের বিশেষজ্ঞ যারা, তাদের থেকেই এই চিকিৎসা গ্রহণ করতে হবে। আর আপনি যদি সরাসরি কোরআন অর্জন করতে পারেন, তাহলে আপনি নিজেও এর থেকে চিকিৎসা নিতে পারবেন। এটা সকল মানুষের জন্য উন্মুক্ত। কোরআন এমন না যেটা শুধু আলেমরা পড়বে, এটা আলেমদের জন্য কোনো মনোপলি এটার মধ্যে নাই, যে একসেটি অধিকার আলেমদের, না, এটা আপনারা সবার জন্য কোরআন উন্মুক্ত। যে ইচ্ছা করবে সেই পড়বে, সে শিখবে, সে জানবে, সব কিছু করতে হবে, তবে তার মর্যাদা রক্ষা করতে হবে। সেটা কিন্তু আল্লাহ বলেছেন, তার মর্যাদা রক্ষা করতে হবে। বলা হয়েছে লা ইয়ামাসসুল মুতাহহারুন, যে পবিত্ররা ছাড়া উহাকে স্পর্শ করে না। এটা একটা ঘোষণা, এটা একটা আল্লাহর ঘোষণা যে পবিত্ররা ছাড়া উহাকেও স্পর্শ করে না, এটা অর্ডিন্যান্স। কাজে এই ঘোষণাটা জিন ইনসান মানব সকলেরই এটা মানতে হবে, এটা মানা ফরজ। কাজে এখানে কোনো এই টালবাহানা করার কোনো সুযোগ নাই। অপবিত্র অবস্থায় কোনোভাবেই আল্লাহর কোরআন স্পর্শ করা যাবে না, স্পষ্ট করে পড়াশোনা করা যাবে না। এমনি মুখস্থ কেউ দোয়া কালাম পড়বে, উজু ছাড়া, তাও পড়তে পারবে, কিন্তু কোরআন স্পর্শ করে পড়া, উজু ছাড়া, এটা পবিত্রতা অর্জন ছাড়া, অ্যাবলিউশন, পিউরিফিকেশন অর্জন না করে এইভাবে এটা করা যাবে না। এখন এই কোরআন হচ্ছে আমাদের জন্য সেবা, সেখান থেকে আমরা চিকিৎসা নেব এবং রোগ আমাদের বুঝতে হবে। এই রোগ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ফি কুলুবিহিম মারাদুন। এই যাদের কথা আল্লাহ বলেছেন যে তাদের অন্তরে ব্যাধি, এই ব্যাধির ব্যাখ্যা আল্লাহ রসুল দিয়েছে। যেখানে মুনাফিকদেরকে বলা হয়েছে যে তাদের অন্তরে ব্যাধি, এবং মুনাফিকদের 4টা রোগ আল্লাহ রসুল নির্ণয় করেছেন, আমাদের জন্য বলে দিয়েছেন। সেটা হলো মিথ্যা কথা বলা, ওয়াদা খারাপ করা, তারপর আমানতের খেয়ানত করা, তর্ক বিতর্কে ফাহেসা কথা বলা। তো এর মধ্যে মিথ্যা এবং আত্মসাৎ, এই দুইটা সবচাইতে মারাত্মক। তো আল্লাহ রসুলকে সাহাবায়ে কেরামরা প্রশ্ন করছেন, তো এই প্রশ্নের জবাবে আল্লাহ বলছেন যে মিথ্যা এবং আত্মসাৎ, এই দুইটা দোষ কোনো মোমেনের মধ্যে থাকতে পারে না। মোমেন, সাহাবীরা এভাবে প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, মোমেন কি চুরি করতে পারে? হ্যাঁ, এটা কখনো হয়ে বসতে পারে। আচ্ছা, মোমেন কি জেনা করতে পারে? হ্যাঁ, এটা কখনো হয়ে বসতে পারে। তারপরে যখন বলালো যে মোমেন কি কাউকে ভুলবশত হত্যা করতে পারে? এটা কখনো হতে পারে। কিন্তু মোমেন কি মিথ্যা বলতে পারে, আত্মসাৎ করতে পারে? আল্লাহ রাসূল বলেন কখনোই না। এবং কোরআনে আল্লাহ তাআলা ফাজতানিবুর রিজসা মিনাল আওসানি ওয়াজতানিবু কাওলা জুর, এই একটা সম্বন্ধে শুনে হজের মধ্যে আল্লাহ রসুল জুমার খুতবায় তিনি কথা বলেছেন যে এই আয়াতে আল্লাহ তাআলা ফাজতানিবু রিজসা মিনাল আওসানে, এই আয়াতে বলছে যে মূর্তির অপবিত্র থেকে তোমরা বাঁচো, ওয়াজতানিবু কাওলা জুর, এবং মিথ্যা থেকে তোমরা বাঁচো। আল্লাহ রসুল বলে যে মিথ্যা এবং মূর্তির অপবিত্র থেকে
দূরে থাকা একই আয়াতে একই সঙ্গে আল্লাহ বলছেন, তাহলে মিথ্যা কথা বলা এটা শিরকের সমপর্যায়ের অপরাধ। ফাজতানিবুর রিজসা মিনাল আওসান, এখানে যেটা মেন শব্দ আছে এটা অতিরিক্ত। মেন যদি আপনি অর্থ করেন তাহলে অর্থটা যে কতক মূর্তির, মিনাল আওসানে কতক মূর্তির অপবিত্র থেকে তুমি দূরে থাকো, এটা হবে না। এখানে মেন অতিরিক্ত। যেমন কোরআন এরকম আছে, অলতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদুনা ইলাল খায়র, তোমাদের মধ্যে হতে একদল। এই যে মেনের অর্থ যারা করেন তারা এখানে ভুল করছেন। উম্মতের মধ্যে একদল যদি আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের দায়িত্ব পালন করে, তাহলে বাকিরা কি এটা পালন করবে না? তাহলে সামনে যে আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতান উখরিজাত লিন-নাস, যে তোমরা উত্তম দল, মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে আবির্ভূত করা হয়েছে, পৃথিবীতে তোমাদেরকে নিয়ে আসা হয়েছে। কুনতুম খায়রা উম্মাতান উখরিজাত লিন-নাস, এখানে তো কাউকে বাদ দেওয়া হলো না। তাহলে ওয়ালতাকুম মিনকুম, এখানেও মেনটা অতিরিক্ত। অর্থ হবে যে তোমরা হবে এমন একটা জাতি, এ আয়াতের তর্জমাই হবে ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন, তোমরা হবে এমন একটা জাতি যে তোমরা মানুষকে ভালো কাজে আদেশ করবে, মন্দ কাজে নিষেধ করবে। মিনকুম না, এখানে অনেক বড় বড় তাফসীরকারকরা, তর্জমা করা ডক্টরেটরা এই ভুল করে বসে আছেন। আপনারা দেখেন তর্জমায় যে তারা বলছে তোমাদের মধ্যে হতে এমন একটা দল হবে, মধ্যে হতে এমন একটা দল হবে, তো এটা বাছাই করে বাইর করেন আপনারা কারা? আল্লাহ রসুল তো তা বলেন নাই, কোরআনও তা বলে না। আল্লাহ রসুল বলছেন আলা কুল্লুকুম রায়ন অকুল্লুকুম মাসুলুন রায়াতিহি, তোমরা সতর্ক, তোমরা সকলেই রাখাল, এবং তোমাদের সকলকেই তার রাখওয়ালি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। একেবারে টপ টু দ্য বটম, উপর থেকে নিচ পর্যন্ত সবাই রাখাল, সবাই এই দায়িত্ব পালন করবে। রাষ্ট্রপতি রাষ্ট্রের উপরে করবে, তারপরে বিভাগীয় প্রধান বিভাগের উপরে সে দায়িত্ব পালন করবে, তারপরে এভাবে থানা, ইউনিয়ন, তারপরে ওয়ার্ড, তারপরে পরিবার, এবং পরিবারের মধ্যেও সবাই বড় ভাই ছোট ভাইকে আদেশ করবে, বড় বোন ছোট বোনকে আদেশ করবে, যাতে তারা ভালো পথে চলতে পারে। বলেন এটা ঠিক কিনা? এই জন্য অলতাকুম মিনকুম কথা যদি বলা হয় যে তোমাদের মধ্যে হতে একদল, যে কে বাদ গেল, বাদ যাবে কে? এখানে মেনটা এটা অতিরিক্ত, মেনের অর্থ হবে না। আর এই আয়াতেও সূরা হজের মধ্যে ফাজতানিবুর রিজসা মিনাল আওসানে, এখানে রিজসা মিনাল আওসান মানে কতগুলি মূর্তির অপবিত্র থেকে তোমরা দূরে থাকো, এটা নয়। মেনটা অতিরিক্ত। আরবি ভাষার একটা অলঙ্কার, আরবি ভাষায় এরকম লা, মেন, এরকম অনেক শব্দ অতিরিক্ত থাকে। এটা আরবি ভাষা, এই জন্যই এটা ভাষা না বুঝলে কোরআনের অর্থ বোঝা যায় না। ভাষা সম্পর্কে জ্ঞান থাকতে হবে। আল্লাহ রসুল জুমার মেম্বারে ফাজতানিবুর রিজসা মিনাল আওসানে ওয়াজতানিবু কওলা জুর, সূরা হজের আয়াতটা পড়লেন, পাঠ করলেন এবং বললেন যে আল্লাহ তাআলা এখানে শিরক এবং মিথ্যা এই দুটা কথাকে আল্লাহ পাশাপাশি উল্লেখ করেছেন। কাজেই শিরক এবং মিথ্যা এটা সমপর্যায়ের অপরাধ। তারপরেও শিরক সম্পর্কে আল্লাহ আলাদা বলেছেন যে শিরকের অপরাধ ক্ষমা করা হবে না। তো মিথ্যা সম্পর্কে যেটা বলা হয় সেটা হলো একটা মুনাফিকের আলামত। তবু এর থেকেও তওবা না করলে তার যে মুক্তি হবে এটা বলা যায় না। আমরা কোন সাহসে কোন কথা বলবো, যেটা আইনি আছে সেটা আমরা বলছি। আমাদের নিজেদের পক্ষ থেকে কিছু বলারই অধিকার নাই আমাদের। তাহলে মিথ্যা এমন একটা অপরাধ যে এইটা তওবা না করে এই অপরাধ দিয়ে কবরে গেলে তার অবস্থা কিন্তু ভয়ঙ্কর। তো এখন আমরা যে বিষয়টা আল্লাহ তাআলা কোরআনে খুব কঠিনভাবে বলেছেন যে তোমরা শিরক করবে না, শিরকের গুনাহ আমি ক্ষমা করব না। ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। সূরা নিসার মধ্যে আল্লাহ বলেছেন যে আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করলে আল্লাহ তাকে ক্ষমা করবে না। এছাড়া অন্য পাপ যাকে ইচ্ছা তাকে আল্লাহ ক্ষমা করবেন। তো এখানে এই শিরকের বিষয়টা কিন্তু আল্লাহ তাআলা কোরআনে বিভিন্নভাবে বলেছেন। কোরআন পাকে আল্লাহ বলেছেন যারা আল্লাহ শুভ সাক্ষাৎ কামনা করে, ফামান ইয়ারজু লিকা রাব্বিহি, যারা আল্লাহ শুভ সাক্ষাৎ করে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা, সে যেন ভালো কাজ করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বি আহাদা, এবং রবের ইবাদতের সাথে যেন কাউকে শরিক না করে। এটা হলো সূরা কাহাফের এক শেষ আয়াত, 110 নম্বর আয়াত। আয়াতটা পুরো হচ্ছে এই, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। এই আয়াতের এই অংশ এবং দুইটা অংশ মানে একই ধরনের অর্থ প্রকাশ করে। দেখেন আল্লাহ বলেন, কুল আপনি বলুন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ, কিন্তু ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে। আমি তোমাদের মতো মানুষ, তোমাদের মতো আমি খাই, পান করি, মানে ঘুমাই, নিদ্রা যাই, মলমূত্র ত্যাগ করি, আমার স্ত্রী আছে, সংসার আছে, হাট বাজারে যাই, আমি তোমাদের মতো মানুষ,
আমি পিতামাতার মাধ্যমে জন্মগ্রহণ করেছি, পৃথিবীতে আসি, আমি তোমাদের মতো মানুষ, কিন্তু ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে যেটা তোমাদের কাছে আসে না। এই ওহী আসার কারণে তিনি এই সম্মানের অধিকারী হয়েছেন, তিনি রাসূল এবং পৃথিবীর সৃষ্টিগুলির শ্রেষ্ঠ মানব তিনি। এটা আল্লাহর আয়াত, তো এই আল্লাহর কথাটাই রসুল বলছেন, ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে। কি ওহী আসে? ইন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, নিশ্চয়ই তোমাদের মাবুদ হলো এক মাবুদ। ইলাহ মানে মাবুদ, মাবুদ মানে আব্দ মানে গোলাম, আর আমরা হলো আব্দ। তো আব্দে যার ইবাদত করে তাকে বলা হয় মাবুদ। এই কথাগুলো বোঝেন একটু। আল্লাহ যে বান্দা, এই বান্দা যে কাজ করে, এই বান্দার কাজ হলো বন্দিগি, আর আল্লাহর গোলাম হলো আব্দ। আব্দে যে কাজটা করে সেই কাজের নাম ইবাদত। আর ইলাহ শব্দের অর্থ মাবুদ, অর্থাৎ যার ইবাদত করা হয় তাকে বলা হয় মাবুদ। তো ইলাহ শব্দের অর্থ হলো মাবুদ। যেখানে আল্লাহ বললেন যে তোমাদের মাবুদ এক, অর্থাৎ তোমরা যার ইবাদত করবে সে এক, সে কিন্তু দুইজন না, এক। তাহলে ইন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, তোমাদের মাবুদ অর্থাৎ যার তোমরা ইবাদত করবে সে কিন্তু এক, এটা মনে রাখতে হবে, মাবুদ। এখন আল্লাহ বলেন সামনে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, ওই মাবুদকে আবার এখানে রব হিসেবে আল্লাহ উল্লেখ করেছেন। অতঃপর যে বা যারা রবের শুভ সাক্ষাৎ কামনা করে, ফালিয়ামাল আমালান সালেহা, সে যেন ভালো কাজ করে। এবং ইবাদত, এই আমল মানে ইবাদত, যে সে যেন ভালো কাজ করে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বি আহাদা, এবং রবের ইবাদতের সাথে যেন অন্য কাউকে শরিক না করে। ইবাদতের সাথে অন্য কাউকে শরিক করা মানে যে মুশরিকরা আল্লাহর ইবাদত করে আবার মূর্তির সামনে সেজদা করে, তাহলে ইবাদতে তারা শরিক করলো, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। আল্লাহ বলছে আমার একার ইবাদত করতে হবে। ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহি জামিয়া, সমস্ত সেজদাগুলো আল্লাহর, সমস্ত মসজিদগুলি আল্লাহর, সমস্ত সেজদা করার অঙ্গ প্রত্যঙ্গগুলি আল্লাহর। আমরা যে অঙ্গ প্রত্যঙ্গগুলি সেজদা করি এটার নাম মাসাজেদ, মসজিদগুলি মাসাজেদ, এবং প্রত্যেকটা সেজদা মাসাজেদ, সেজদা বহুবচন। তো এখন এই যে সেজদার অঙ্গ বলেন, মসজিদ বলেন, তারপর প্রকৃত সেজদাকে বলেন, আল্লাহ বলেন ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহি জামিয়া, সমস্ত সেজদাগুলি আল্লাহর প্রাপ্য। এখন এই আল্লাহকে সেজদা করা এটা তার ইবাদত, গোলামি করা। এখন এইটা যদি আমরা আল্লাহকেও সেজদা করি আর একজনকেও সেজদা করি, তাহলে ইবাদতে শরিক হয়ে গেল কিনা? ইবাদতে শরিক করা যাবে না। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বি আহাদা, এই কথাগুলো ভালো করে বোঝার করেন, বেশি করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ কি বলেছে এখানে? আল্লাহ বলেছেন যে তার ইবাদত, তুমি যে তার গোলাম, তুমি যে ইবাদত করবা সে একাই তোমার মালিক। এই যে উপরে আয়াতে বলা হলো ইন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, তোমাদের মাবুদ হলো একজন, কাজে তোমরা একজনের ইবাদত করবা, আর দ্বিতীয় জনের ইবাদত যেন তোমরা না করো। এখন এইখানে আমাদের ভুলটা কি? আমাদের ভুলটা হলো যে আমরা আমাদের মালিক আল্লাহ, সে যা বলছেন আমরা তার ইবাদত, তার গোলামি আমরা করব, কিন্তু কোনো ক্ষেত্রে যাইয়া আমরা আমাদের মাবুদ, আমাদের যে আল্লাহ, এর ইবাদত না করিয়া অন্য কারো ইবাদত করতে আমরা বাধ্য হচ্ছি। সেটা হলো আমরা রোজা, নামাজ, হজ, যাকাত, কোরবানি সবই তো আল্লাহর ইবাদত করলাম, কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে যখন আমরা আসি তখন এখানে আল্লাহর ইবাদত আমরা করতে পারছি না। এখানে আমরা ইহুদিদের অর্থনীতিকে আমরা মেনে যাচ্ছি এবং সেইটার উপরেই আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আর বিচার ব্যবস্থায় যখন আমরা ঢুকছি তখন সেখানে আমরা আল্লাহর যে বিধান, যে হুদুদ, কিসাস, তাজিরের মাধ্যমে বিচার সম্পন্ন করতে হবে, এটা না করে আমরা ফৌজদারি আদার মধ্যে ঢুকে যাচ্ছি। এই দুইটা ক্ষেত্রে আমাদের ইবাদত, গোলামি, এটা কিন্তু ইহুদি এবং খ্রিস্টানদের গোলামিতের মধ্যে ঢুকে যাচ্ছি, এর ইবাদতের শরিক হয়ে গেল। আমি এক মালিকের চাকর, এখন আমি মালিকের কাজ ছাড়া অন্য কারো আমি কাজ করতে পারবো? মালিকের কাজ ছাড়া অন্য কারো কাজ আমি করতে পারবো না। আমি মালিকের গোলাম। এখন যদি আমি মালিকের গোলাম, মালিক আমাকে বেতন দেয়, ভাতা দেয়, থাকার জায়গা দেয়, সব কিছু আমাকে করে, কিন্তু আমি এই মালিকের অনুমতি ছাড়া যদি পার্শ্ববর্তী আর একজন মালিকের আমি কাজ করি, তাহলে আমি এক মালিকের ইবাদত করলাম, গোলামি করলাম, না একাধিক মালিকের ইবাদত করলাম? এটা ভেবে দেখেন। আমি নিজে গোলাম হই বা আপনার চাকর হোক, আপনার কর্মচারী হোক, তাকে যে কাজের জন্য আপনি নিয়োগ করেছেন সেই কাজ ছাড়া যদি সে আরেকজনের কাজ করে, তাহলে সেটা
কাজে শরিক করা হবে কিনা, ইবাদতে শরিক হবে কিনা, অবশ্যই শরিক। এই জন্য বলছে ইবাদাতে রব্বি আহাদা, রবের ইবাদাতে তুমি কাউকে শরিক করবে না, একারই ইবাদত। আল্লাহ তোমার রব যা বলছে সে এক রবেরই তুমি ইবাদত করবে। কিন্তু আমরা আমাদের জীবনে পরীক্ষা করে দেখতে পাচ্ছি যে আমরা এই দুটা ক্ষেত্রে আমরা রবের ইবাদত করতে পারছি না। আল্লাহ বলছেন তোমার অর্থনীতি হবে জাকাত, ওসর, গনিমাত, ফাই, এগুলি হবে তোমাদের অর্থনীতির মূল ভিত্তি। সেখানে আমরা ইহুদিরা এমন একটা সমাজ ব্যবস্থা পৃথিবীতে চালু করে রেখেছে যেটার থেকে আমরা কেউ এড়াতে পারছি না। এটা এখন এই সরকার বলেন, আগের সরকার বলেন, মানে বহু আগের থেকে ওরা 1830 সালে ভারত শাসন আইন, ইন্ডিয়ান অ্যাক্ট যেটা ওরা প্রবর্তন করছে, সেইটা কিন্তু এই উপমহাদেশের সবাই এটা মানতে বাধ্য হচ্ছে। এটার জন্য আপনি যদি কাউকে বলেন যে অমুক কেন করে না, তমুক কেন করে, এটা বলাও ভুল হবে। এটা কারো মানে এখন পৃথিবীটা যে অবস্থায় আসে এটাকে কেউ ত্যাগ করতে পারছে না, এরকম ক্ষমতা কারো নাই। এমন একটা বেড়াজাল দিয়ে তারা এই পৃথিবীটাকে এমনভাবে নিয়ন্ত্রণ করছে তারা যে এটা থেকে কেউ বেরিয়ে আসতে পারছে না। আমরা লেবাস পোশাকে আমরা সবাই মুসলমান, অলি আল্লাহ, দরবেশ, পীর, কিন্তু এই ক্ষেত্রে যে আমরা আল্লাহ ছাড়া আরেকজনের গোলামি কিন্তু করছি কেন? আপনি ঢাকা যাবেন, এখন যে নিয়মিত রাস্তায় আপনার গাড়ি চালাচ্ছেন, কিন্তু হয়তো আপনি 50 কিলো যায় দেখেন যে রাস্তাটা ভাঙা, কোনো ওই মেইন রোড থেকে যাওয়ার ব্যবস্থা নাই, সেখানে একটা বাইপাস করা আছে, সেখান থেকে যাইতে হবে। এখন এই যে বাইপাসটা করা আছে, এই বাইপাসটা হলো ইহুদির অথবা খ্রিস্টানদের। তা আপনার আমার জান্নাতে যাওয়ার যে রাস্তা সিরাতাল মুস্তাকিম, এই রাস্তার মধ্যে ওরা দুইটা বাইপাস করে রেখেছে। এই দুইটা বাইপাসে আমাদের ঢুকতে হচ্ছে। বাইপাসে ঢুকিয়া ওদের রাস্তায় ওই পর্যন্ত চলার পরে আবার আমরা আমাদের রাস্তার উপরে উঠছি, কিন্তু আমরা সরাসরি রাস্তা দিয়ে আমাদের গন্তব্যস্থলে যাইতে পারছি না। আমাদের যে সিরাতাল মুস্তাকিম, এটার গন্তব্য কিন্তু আমাদের মৃত্যু পর্যন্ত। এই রাস্তার উপরে চলতে চলতে আমরা মৃত্যু পর্যন্ত চলতে পারলেই হলো। এই মৃত্যুর পরে এই রাস্তার আর আমাদের আর প্রয়োজন থাকছে না। তার কারণ মৃত্যুর পরে আমরা ওই রাস্তায় আর থাকছি না। মৃত্যুর পরে আমরা বরজাখ জগতে চলে যাচ্ছি এবং সেখান থেকে হাসরের ময়দানে আমরা বিচারে মাটি উঠবো এবং সেখান থেকে আমাদের ঠিকানায় আমরা যাব। কিন্তু এই সিরাতাল মুস্তাকিম রাস্তায়, এই রাস্তায় কিন্তু আমরা মরার পরে আর ওই রাস্তার উপরে থাকছি না। কাজেই আমাদের এই সিরাতাল মুস্তাকিম গন্তব্যস্থল হল মৃত্যু পর্যন্ত। যে আমরা মৃত্যু পর্যন্ত যদি সিরাতাল মুস্তাকিমের উপরে চলাচল করে মৃত্যুবরণ করতে পারি, মৃত্যুর ওই ঘাটিতে উপনীত হতে পারি, তাহলে কিন্তু আমরা জয়যুক্ত হব। এখন সেই ঘাটিতে চলার পথে আমরা দুইটা জায়গায় আমাদের রাস্তা বাইপাস করা ভাঙ্গা, মেইন রাস্তাটা নাই, এটা ওরা ভেঙেছে। ওরা 1860 সালে পাক ভারত উপমহাদেশ দেশ থেকে ওরা কাজীপদ বিলুপ্ত করে সেখানে ফৌজদারি আদালত আইন প্রবর্তন করেছে। এরপরে ওরা 1830 সালে ইন্ডিয়ান অ্যাক্ট যে একটা আইন করেছে, এই আইন উপদেশের সকল মানুষ মানতে বাধ্য এবং পৃথিবীকে তারা এমন একটা বেড়াজালে এবং সমগ্র পৃথিবীটাকে এমনভাবে তারা ইহুদি খ্রিস্টান দুইটা শক্তি মিলে এমনভাবে পৃথিবীটা নিয়ন্ত্রণ করছে যে এটার বেড়াজাল থেকে কেউ বেরোয় আসতে পারছে না। আর বেরোয় আসার জন্য যে একটা পরিকল্পনা থাকবে সেটাও তো নাই। এইটা না থাকা হলো আরও দুঃখজনক। তার কারণ আমাদের আলেম ওলামারা ফজিলাত, কোনো মোস্তাফ ছুটে গেলে আপনি একেবারে ভেসে যাইতে পারবেন না, এই ধরনের ওয়াজ নসিহত, এগুলো হলো ওলামাদের ওয়াজ। সারা জীবন তারা মাইকে চ্যানেলে তারা সব জায়গায় ওয়াজ করতে দেখা যাচ্ছে, কিন্তু তারা আসলে যে মানুষের একেবারেই কোন বিষয়গুলি অত্যন্ত ক্ষতিকর, যেটা না হলে হাসের ময়দানে পার হওয়া যাবে না, এ ধরনের বিষয় নিয়ে তাদের মাথার মধ্যে মানে বুঝও নাই আর চিন্তাও নাই। এই জন্য আলেমদেরকে আমি অনুরোধ করব, আমার কথা গোসা হবে না, অনুরোধ করব এগুলো দেখেন, এই আয়াতটা পড়েন আপনি, এটা তো আমার না আল্লাহর। যেখানে আল্লাহ বলছে যে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বি আহাদা, রবের ইবাদতের সাথে আর কারো ইবাদত করা যাবে না। এখন আমরা রবের ইবাদত করার সাথে তো আরও দুইটা জাতি, দুইটা ক্ষেত্রে আমরা ইবাদত করতে বাধ্য হচ্ছি। অর্থনীতি ছাড়া দুনিয়ার কোন মানুষ চলতে পারে? মানে সবসময় আমরা অর্থের সাথে আমাদের জীবনের সম্পর্ক কোনো রকম এটাকে বিচ্ছিন্ন করা যায় না, অবিচ্ছেদ্য। তো এখন এই বিষয়গুলি হলো আমাদের সবচাইতে মারাত্মক কোরআনে, যেটায় আমরা সমস্যায় আসি। তো এখানে আমরা আল্লাহকে, যদি আল্লাহ আমাদেরকে মঞ্জুর করেন যে আল্লাহ আমরা তো আপনার পথেই চলতেছি কিন্তু ওইখানে যে আমাদের পথ আর নাই, এই পথটাকে ভেঙে ওরা যে খারাপ রাস্তাটা তৈরি করে রেখেছে, আমরা ওইটা ঢুকতে বাধ্য, এছাড়া অন্য কোনো রাস্তা আমাদের নাই, অন্য কোনো রাস্তায় চলার ক্ষমতা আমাদের নাই। তো এখন যে এই অবস্থাটা, এটা তো
আল্লাহর কাছে বলতে হবে এবং বুঝতে হবে যে আমাদের আল্লাহ বললেন কি আর আমরা করলাম কি। আল্লাহ বললেন যে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, রবের ইবাদাতে যেন অন্য কাউকে অংশীদার না বানানো হয়। তো আমরা তো রবের ইবাদাতে অংশীদার বানালাম, আমরা রবেরই গোলামি করব, তা ছেড়ে দিয়ে আরেক মালিকের গোলামি আমরা করলাম। তো এই জন্য আল্লাহ তাআলা কোরআন পাকে উদাহরণ দিয়েছেন যে এক ব্যক্তি সে এক মালিকের গোলাম। জরাবাল্লাহু মাসালান রাজুলান ফিয়ে শুরাকাউ মুতাশাকিসুনা রাজুলান সালামের রাজুলান হাল ইয়াস্তাবিনা মাসালা। সূরা জুমার 29 নম্বরে আল্লাহ বলেন, আল্লাহ একটা উদাহরণ দিচ্ছেন যে এক ব্যক্তি এমন যে এই ব্যক্তির মালিক কয়েকজন শুরাকাউ, এবং সেই মালিক কয়েকজন, কিন্তু ওই মালিকগুলো আপোষে মানে তারা বন্ধুত্ব সুলভ না, তারা হলো আপোষে মানে শত্রুতা ভাবাপন্ন, একজন একজনকে দেখতে পারে না, এইরকম মালিক। এইরকম 3 জন মালিকের যদি একটা গোলাম হয়, এই গোলামটা কার কাজ করবে? আল্লাহ বলেন যে তোমরা আমারই গোলাম হও, তোমরা অন্য কারো গোলাম হও না। কিন্তু আমরা তো আল্লাহরও গোলাম, ইহুদির গোলাম, খ্রিস্টানের গোলাম, তো মালিক 3 জন হয়ে গেল আমাদের। এই কথাগুলি আল্লাহ তো কোরআনে স্পষ্ট বলেছেন। জরাবাল্লাহু মাসালান রাজুলান ফিহি শুরাকাউ মুতাশাকিসুনা। এক ব্যক্তির উদাহরণ আল্লাহ দিচ্ছেন যে যেই ব্যক্তির মধ্যে অংশীদার আছে কয়েকজন এবং তারা পরস্পর বিরোধী। পরস্পর বিরোধী মালিক যদি হয় একটা মানুষের, তো সেই মালিক কার কাজ করবে বলেন? কোন মালিককে সে খুশি করবে? তা আল্লাহ বলেন যে তোমরা এক মালিকের ইবাদত করো। এটাই তো আল্লাহ সারা কোরআনে এইটাই তো আল্লাহ বলেছেন বারবার, ইন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, তোমাদের মাবুদ হলো এক মাবুদ, এক মাবুদের ইবাদত করো, তোমরা এক মাবুদের গোলাম, তোমরা অন্য কারো গোলাম না। যদি কেউ একাধিক মালিকের ইবাদত করো তাহলে তোমরা আসো, তোমাদেরকে আল্লাহর শাস্তির আদায় শাস্তি তোমরা ভোগ করবে। তো এই বিষয়গুলি আমরা মনে করি যে এটা আমি নিজেও এগুলো বারবার আপনাদেরকে বলছি, আমার মনে হয় যে আরও বারবার বলতেই থাকা উচিত, যেহেতু আল্লাহ তাআলা কোরআন পাকে এগুলো বারবার বলেছেন, তারপর মানুষ বোঝে না। তো আল্লাহ বললেন কি, জরাবাল্লাহু মাসালান রাজুলান ফিহি শুরাকাউ মুতাশাকিসুনা, যে এক ব্যক্তির উদাহরণ হলো যে তার অনেক মালিক এবং মালিকরা আপোষে শত্রুতা ভাবাপন্ন। এইরকম যদি একাধিক মালিকের গোলাম হয় একটা লোক, তো সেই লোকটা কাকে খুশি করতে পারে? সে ওই মালিকের কাজ করলে এই মালিক রাগ করে, এই মালিকের কাজ করলে ওই মালিক রাগ করে। আর আল্লাহ বলছেন যে আমার গোলামির মধ্যে যদি অন্য কারো গোলামি তুমি মিশ্রিত করো তোমার জীবনে, যে আমারও গোলামি করলে আর আরেকজন আরও গোলামি করলে, তাহলে কিন্তু তুমি মুশরিক। এটা কিন্তু আল্লাহ স্পষ্ট বলেছেন। আর সামনে বলেন ও রাজুলান সালাম আনলে রাজুলেন, আর এক ব্যক্তি যদি একই মালিকের গোলাম হয়, একই মালিকের কাছে নিরাপত্তায় থাকে এবং একই মালিকের অধীনস্থ গোলাম হয়, তাহলে কি হবে? আল্লাহ বলেন হাল ইয়াস্তাবুন, এই দুইটা দৃষ্টান্ত কি সমান? কখনোই সমান নয়। কাজে আল্লাহ বলেন যে তুমি আমারই গোলাম হও, তুমি আর ছাড়া, আমি ছাড়া অন্য কারো গোলাম হইও না। এই কথাগুলো আপনি প্রত্যেকটা আয়াত দেখেন, একই অর্থ আসবে। যেখানে আল্লাহ বলেছেন ওয়াইন্না শায়াতিন লা ইউহুনা ইলা আউলিয়াহিম লিজাদিলুকুম ওয়া ইন আতাতুমুহুম ইন্নাকুম লামুশরিকুন, শয়তানেরা, নিশ্চয়ই শয়তানেরা তার বন্ধুদের কাছে ওহী পাঠায়। শয়তানের বহু জ্ঞান আছে, শয়তান বড় জ্ঞানী, বড় পণ্ডিত। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার আগে 2,40,000 বছর সে ইবাদত করেছে, ফেরেশতাদের মধ্যে সময় কাটিয়েছে, সে অনেক জ্ঞানী। তো এই শয়তান তার বন্ধুদের কাছে ওহী পাঠায় যেন শয়তানের বন্ধুরা তোমাদের সাথে তর্ক বিতর্ক যুক্তির মাধ্যমে তাদের কথাটা মানে বেশি উপযুক্ত এটা মনে করতে পারে, তারা তোমাদেরকে বোঝাতে যেন সক্ষম হয় যে 1,500 বছর আগে মানুষের আইন করা হয়েছে, এই আইন দ্বারা এতদিন পরে আইন দ্বারা চলতে পারে না। কাজে আধুনিক বিশ্বে আমরা অনেক কিছু বুঝি, আমাদের অনেক জ্ঞান আছে, কৌশল আছে। কাজে আধুনিক বিশ্বের জন্য আমরা নিজেরা আইন করব, এই বিশ্বের জন্য আমরা আইন করার জন্য আমাদের আগের মানুষের তুলনায় যথেষ্ট জ্ঞান বুদ্ধি আছে। এইভাবে শয়তানের ওহির মাধ্যমে তোমাদের সাথে তারা যুক্তিতর্ক খাড়া করবে। কিন্তু আল্লাহ বলেন ওয়া ইন আতাতুমুহুম ইন্নাকুম লামুশরিকুন, তাদের আনুগত্য করলে নিশ্চয়ই তোমরা মুশরিক হয়ে যাবে। তাহলে মুশরিক কেন হবে? যে তোমরা আল্লাহর গোলামি করছো, আবার তাদেরও গোলামি করছো। তোমরা আল্লাহর হুকুম পালন করছো, আল্লাহর আদেশ পালন করছো, আর তাদেরও আদেশ পালন করছো। তাহলে গোলামের মধ্যে শরিক হয়ে গেল কিনা বলেন? তাহলে এখানে যে কথা বলা হয়েছে ওই আয়াতে একই কথা বলা হয়েছে যে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বি আহাদা, ওখানে যেটা বলা হয়েছে, আর ওই আয়াতে সূরা আনামের 121 নম্বর আয়াতে একই কথা বলা হয়েছে।
তাহলে শয়তানের বন্ধুদের ওহি এটা যদি তোমরা অনুকরণ করো তো আমরা মুশরিক হয়ে যাবে। তো এখানে তো ওই একই কথা যে ফামান কান ইয়ারজু লিকা রাব্বি ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আগে বলা হয়েছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। ওইটা কি? ইন্নামা ইলাহুকুম ইলাহুন, তোমাদের মাবুদ। মাবুদ মানে কি? আব্দ। আব্দ যার ইবাদত করে তাকে বলা হয় মাবুদ। এই শব্দগুলো বুঝে নেন। আবেদ আর মাবুদ, আমরা যারা ইবাদত করি তাদেরকে বলা হয় আবেদ, আর যার ইবাদত করি তাকে বলা হয় মাবুদ। কি মনে থাকবে? আমরা ইবাদত করছি, আমাদের নাম হচ্ছে আবেদ, আর যার ইবাদত করি তার নাম হচ্ছে মাবুদ। এই ইলাহ শব্দের অর্থ মাবুদ। আল্লাহ বলেন তোমাদের মাবুদ একজন, তোমরা আর কোনো মাবুদের গোলামি করবে না। এখন আমরা যে পৃথিবীতে অন্য অন্য মাবুদদের আমরা যে তারা যে আমাদের মাবুদ, এটা তো আমরা এমনি বুঝি না। আমরা তো আল্লাহকেই মাবুদ মনে করি, তাদেরকে মাবুদ মনে করি না, কিন্তু তাদের হুকুম মেনে চলছি আমরা। তাহলে এই জন্য হুকুম মেনে চলার কারণে আমরা তাদেরকে না বুঝে হলেও তাদেরকে আমরা কিন্তু মাবুদ সাব্যস্ত করেছি। আর এইটাই আল্লাহ বলছেন যে ফামান কান ইয়ারজু লিকা রাব্বি ফালিয়ামাল আমালান সালিহা, যারা আল্লাহর শুভ সাক্ষাৎ কামনা করে তারা ভালো কাজ করবে এবং ইবাদাতের মধ্যে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বি আহাদা, রবের ইবাদাতে অন্য কাউকে অংশীদার সাব্যস্ত করবে না, একমাত্র রবেরই গোলাম করবে, রব ছাড়া অন্য কারো গোলামি সে করবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই শিরকের কথাগুলি কোরআন পাকে বিভিন্নভাবে উল্লেখ করেছেন। সূরা আনামের 121 নম্বর আয়াত ওই একই কথা। তো এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ মানে লা মাবুদা ইল্লাল্লাহ, এই অর্থটা মনে রাখবেন। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া মাবুদ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ মানে লা মাবুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মানে যার ইবাদত করা হবে। কিন্তু আমরা অনিচ্ছায় আমরা আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করছি, এটা হয়তো আমরা বুঝি না, আমাদের এগুলো চিন্তা নাই মাথার মধ্যে। এগুলো বুঝতে হবে এবং আল্লাহর কাছে কীভাবে ক্ষমা প্রার্থনা করা যায় সেভাবে আপনার একটা পরিকল্পনা থাকতে হবে। যে ওদের সাথে আমরা পারছি না, কিন্তু তারপরও আমরা কীভাবে আত্মরক্ষা করতে পারবো, আল্লাহকে আমরা কীভাবে বলবো। আমরা যে না পারা থাকবো, এটার পৃথিবীতে আমাদের এই শক্তিটা ধ্বংস করে রাজতন্ত্রে। এই মুসলমানদের মধ্যে রাজতন্ত্র আসার ফলেই মুসলমানরা দুর্বল হয়ে গেছে। এই রাজতন্ত্র আসার আগে আপনারা বলেন, ইতিহাস প্রমাণ করেন, পৃথিবীতে সবচাইতে শক্তিশালী জাতি ছিল মুসলমান। সারা পৃথিবীর বুকে এই মুসলমানরা সবচাইতে শক্তিশালী জাতি ছিল, কিন্তু এই রাজতন্ত্রের কারণে মুসলমানদের এই শক্তিটা ধূলিসাৎ হয়ে গেল। এখন মুসলমানরা এগুলার কোনো প্রতিকার করতে পারছে না। এইটা আপনি যদি বলেন অমুককে করে না কেন, তমুককে করে, আপনারা তো মূল কথাটাই যান না। মূল কথাটাই তো যাচ্ছেন না যে এইটা ধ্বংস করছে কারা, সেইখান থেকে তাদের থেকে এটা উদ্ধার করতে হবে। এটা তো অন্য কেউ করতে পারবে না। তা আজকে পৃথিবীতে মুসলমানরা যে সর্বশ্রেষ্ঠ শক্তি ছিল, সেই দেখেন কোথায়, সেই যুগে পৃথিবীতে উল্লেখযোগ্য যে সাম্রাজ্যগুলো, রোম সাম্রাজ্য, পারস্য সাম্রাজ্য, এই সারা পৃথিবীর বুকে যাদের বাদশাহী ছিল বলতে গেলে, তাদেরকে মুসলমানরা কীভাবে পদানত করেছে, পরাজিত করেছে, জয় করেছে, এটা দেখতে পাচ্ছেন। কাজেই মুসলমানদের এই শক্তিটা ধ্বংস করেছে রাজতন্ত্রে। কাজে এই রাজতন্ত্রের জন্য আজকে মুসলমানরা পৃথিবীটা দুর্বল জাতিতে পরিণত হয়েছে। এটা যদি এই রাজতন্ত্র প্রতিষ্ঠিত না হয়ে যদি মুসলমানরা তার স্বাভাবিক লাইনে রাসূল এবং সাহাবীদের তরিকার উপরে যদি মুসলমানরা থাকতে পারত, মুসলমানদের এই রাস্তা বোধহয় যে বিজেপিরা ভাঙতে পারতো না, রাস্তা ভেঙে এই বাইপাস করার ক্ষমতা তাদের হতো না। কিন্তু আমাদের তৈরি করা রাস্তা, সেই রাস্তা ভেঙে তারা বাইপাস করে দিল। এই রাস্তা তো রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে করে গেছেন। এবং আলিয়ম আকমালতু লাকুম দীনাকুম, দিন পরিপূর্ণতা মানে কি? সিরাতাল মুস্তাকিম, রাস্তা পরিপূর্ণতা লাভ করা। কাজে এই বিষয়গুলি আপনারা ভালো করে মাথায় নেন, চিন্তা করেন। আল্লাহ বলছে যে আমার কাছে আমার শুভ সাক্ষাৎ যদি কামনা করো তো এমনভাবে আমল করবে, আমলে চলে যে আমার আমলে, আমার ইবাদতে তুমি অন্য কাউকে শরীক করবে না। তোমরা রোজা, নামাজ, হজ, যাকাত, কুরবানিগুলো আমার গোলামি করলে, আর অর্থনীতি তোমরা আরেকজনের গোলামি করছো, তোমরা বিচার ব্যবস্থা আরেকজনের গোলামি করছো তোমরা কেন? তোমরা এই পথে, তোমরা এই দুর্বলতা কেন তোমাদের আসে, সেটা হাসরের ময়দানে এটা একটা বিচার, একটা কঠিন পর্ব এটাই হবে। এটা একটা কঠিন হিসাব কিতাবের পর্ব আসবে যে মানে মুসলমানদের এই দিনকে কারা ধ্বংস করলো, মুসলমানদেরকে কারা দুর্বল করলো, মুসলমানরা কেন, তারা তো সারা পৃথিবীর ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে তারা
জয়লাভ করেই আসতেছিল, কিন্তু সেই মুসলমানরা এখন কেন এরকম হলো যে মুসলমানদের রাস্তা তারা ভাঙলো? আর আল্লাহ এই দিন তো মানে যে আল্লাহ রসুল সাহাবাইকরামকে নিয়ে এই দিন যে কমপ্লিট করে গেছেন, এটা তো কোরআন সাক্ষী, যেখানে আল্লাহ বলছেন আলিয়ুম আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের দিনকে আমি পরিপূর্ণতা দান করলাম। আর দিন পরিপূর্ণ হওয়ার মানে সিরাতাল মুস্তাকিম, রাস্তা কমপ্লিট হওয়া। তো সিরাতাল মুস্তাকিমে চলার সময় কিন্তু আমাদের মৃত্যু পর্যন্ত, মৃত্যুর পরে আমরা আবার অন্য সিস্টেমে চলে যাব। মৃত্যুর পরে আমরা আমাদের দুইটা গ্রুপ হয়ে আমরা মানে দুদিকে চলে যাব, ইল্লিন এবং সিজির, এবং এখানে আমরা সংগঠিত থাকব। ওখান থেকে হাসর ময়দানে উঠবো, বিচার হবে, তারপর আমাদের ঠিকানায় যাব। কিন্তু সিরাতাল মুস্তাকিমের ডিউটি কিন্তু কবর পর্যন্ত। ওখানেই যদি আমরা এই রাস্তার মধ্যে থেকে থেকে কবর পর্যন্ত যেতে পারি তাহলে আমরা খালাস, কিন্তু আমরা তো পারছি না। এই দুইটা বিষয় আমরা একেবারেই আমরা বাইপাসে ঢুকতে বাধ্য হচ্ছি এবং সবাই ঢুকতে বাধ্য হচ্ছি। কাজে এই বিষয়গুলো চিন্তা করেন, অনুধাবন করেন। এর জন্য দোষীকারা দায়ীকারা তাদেরকেও চেনার চেষ্টা করেন। খালি ফজিলাতের ওয়াজ করে এই সময়টা নষ্ট করিয়েন না। ফজিলত আছে, ওটা এমনি পাওয়া যাবে। এটা আপনি গোনা বাছা না করলে হবে। আপনি এত লক্ষ তত লক্ষ না গুনলেও হবে, আপনি গুনেন না, আপনি আমল করে যান। মালিকের কাছে থাক না, মালিকের থাকলে আপনাকে যা পাবেন তার চেয়ে বেশিও দিতে পারে। আর আপনি গুনে বেছে মালিকের সাথে বুঝে নিলে তো আপনি যা নিলেন তাই নিয়ে বিদায় হলেন। আর যদি মালিকের কাছে থাকে তো মালিক আপনাকে বেশিও দিতে পারে। কাজে এই জন্য ফজিলত গণনা কম করেন, আমল নেভাবে ওজন করে। আমল কিন্তু গণনা করে নেওয়া হবে না। ওর ওয়াজন ইয়াউমা ইয়াজিনুল হক। তো আমি এই পর্যন্ত আমার কথা আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।